শুভ সকাল, কেমন আছো সবাই? মনীষ সংসারের একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। তো আগের যে ভিডিওর ক্লিপটা দেখলে সেটা হচ্ছে মঙ্গলবারের ছিল, আমার ছেলে করেছিল ভিডিওটা, তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। মঙ্গলবারে আমি কোনো ডেইলি ব্লগ করিনি, তো একটুখানি ওটা ভিডিওটা করেছিল, দরজাটা লাগানো হয়েছিল, তো ইন্টারলকটা না খুলছিল না, তাই একটু চেষ্টা করছিলাম সবাই মিলে কোনো রকমে খুললো কিনা। তো এমন করে দরজাটা লাগানোর সময় মিস্ত্রিরা এমনটাই ধাক্কাধাক্কি যেমন হয় আর কি করেছিল, যে ওটা না পুরোপুরি লক হয়ে গেছিলো। তারপর আবার মিস্ত্রি ডাকতে হলো, তবে গিয়ে ওটা আবার কোনো রকমে খুললো। যাই হোক, আজকে হচ্ছে বুধবারের সকাল, আর এই তো এখন ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। ছেলের টিউশন ছিল, ছেলে তো টিউশন বেরিয়ে পড়েছে। আর তারপরে এই তো মেয়েকে রেডি করে দিয়েছি স্কুল যাওয়ার জন্য। ওর বাবা আসলো একটু আগেই, আর চা খাওয়া হয়ে গেছে সবার, দিয়ে মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম। আর মেয়েকে স্কুল পাঠানোর পর গেছিলাম ছাদে, বেশ কয়েকটা জলের জায়গা আর কি ভরে আসলাম ছাদে, কারণ কালকে ছাদে একটুখানি কাজ বাকি রয়েছে, তো সেই কাজটাই বলেছিল যে আজকে করবে। দিয়ে সেই জন্য জলগুলো পাইপ লাগিয়ে ট্যাঙ্কির মধ্যে যদি আবার ওই যে সিমেন্ট বালির কোনো মগ বা বালতি ভরে, তাহলে ট্যাঙ্কিটা পুরোপুরি খারাপ হয়ে যাবে জলটা। ট্যাঙ্কির ওখানে আমাদের কোনো কলের ব্যবস্থা করা হয়নি, তো সেই জন্য ট্যাঙ্কির যে এখানে জলটা ভরে, যে পাইপটাতে জলটা যায়, সেই পাইপের কাছে পাইপ লাগিয়ে, প্লাস্টিক যে পাইপগুলো থাকে, তো সেটা লাগিয়ে অনেকগুলো জায়গা ভরে আসলাম ছাদে গিয়ে। কারণ মিস্ত্রি বললো যে কাজ করবে, তবে কি জানো তো, একটা লেবার এখন কাজে লাগিয়েছে, মিস্ত্রি আসার নাম নেই, বলে জিনিসগুলো তাকে ছাদে পৌঁছাক, তারপর আমি পরে আসবো। আর তারপরেই তো আমি জলটা ভরে আসার পর তারপরে যে ঘরে বিছানা গোছালাম, ঘর ঝাঁট দিলাম, আর এদিকে ঘরটা এখন মুছে নিচ্ছি। বেশ কয়েকটা বাসন ছিল, সেগুলো ধুয়েছি। আর আজকের রান্নাঘরের এই পাশটা মুছলাম না, কারণ ওই যে লেবারটা যাচ্ছে বালি ইট এগুলো সব পৌঁছাচ্ছে, তাই এই পাশটা মুছিনি, এই পাশটা এক পাশটা মুছে দিলাম। আর দেখো এখন তারপর মোছা টোছা করে নিয়ে তারপর স্নান করে নিচ্ছি। আর এই যে কাপড়গুলো এদিকে মিললাম, আর এদিকে এখন মোটামুটি 10টার কাছাকাছি বাজে। এই যে জল টল সবটা যেমন তেমন ভরা রয়েছে। আর যে লেবারটা লাগিয়েছিল সে তো তার বালি সিমেন্ট, তারপর সিমেন্টটা এখনও পৌঁছায়নি ছাদে, শুধু বালিটা গিটি আর ইটে সব পৌঁছানো হয়ে গেছে, কিন্তু মিস্ত্রি আসার নাম নেই। ঘরে যখন মানুষ থাকে না, সেই অবস্থায় যদি ঘরের কাজ করা হয় কোনো কিছু, তখন কিন্তু যারা করায় তারাই জানবে যে কতটা অসুবিধা হয়। আর পুরো ঘর বাড়ি যতদিন না সিমেন্টের কাজ শেষ হয়, ততদিন কিন্তু গোটা ঘর বাড়ি পুরোপুরি সিমেন্ট হয়ে থাকে। পায়ে পায়ে যাচ্ছে আসছে, এইভাবে আর কি ঘর পরিষ্কার রাখা যাচ্ছে না। আর এই মিস্ত্রিটাকে কি যে রাগ লাগছে আমার, যে কি বলবো, এতদিন ঢালাই খোলার পর থেকে ভালো মতো কাজ তো করেইনি, তা এবার যদি ঘর থেকে এলো তারপরও দুদিনের কাজ আছে, সেটাও অফ, জানো তো। আজকে লাগেইনি, ভেবেছিলাম যে একবেলা হয়তো কালকে যেমন একবেলা ওই যে দরজাটা মানে সেট করার জন্য, ওই ঠুকঠাক করার জন্য একবেলাটা লেবার দিয়ে চলে গেল, ওই বেলাতে কাজে লেগেছিলো। তো ভেবেছিলাম যে আজকেও হয়তো এই বেলাতে যদি লাগে তো দেরি করে লাগবে, আর না হলে হয়তো ওই বেলাতে লাগবে, কিন্তু না, এবেলা ওবেলা কোনো বেলাতেই আর মিস্ত্রি লাগলো না। যেমনকার তেমন ছাদের জিনিসপত্র তেমনটাই পড়ে রইলো, কোনোরকম কোনো কাজে লাগলো না। ভীষণ রাগ লাগছে জানো তো, এরকম মিস্ত্রি যদি ভবিষ্যতে বেঁচে থাকি কোনোদিন, যদি কোনোদিন কাজ করাই কিছু, তো সত্যি বলছি এই মিস্ত্রিকে আর কোনো দিনই লাগাচ্ছি না, লাগাবো না, এরকমই তো আমি ভেবে রেখেছি। সত্যি এত বাজে কাজ, দুদিনের কাজটা মানুষ বলে যে করে দিই তারপর অন্য কোথাও লাগবো, তাই না? ব্যাপারটা তো একই হয়, দুটো লেবার যদি এখানে লাগিয়ে কাজটা কমপ্লিট করে তারপর যদি অন্য কোথাও কাজে লাগে, সেটা তো ব্যাপারটা তো একই হয়। জানি না কোন দিক থেকে কী বুঝছে, ভীষণ ভীষণ আমার রাগ লাগছে। তো কিছু করার নেই এখন, আর আর একটু কাজের জন্য তো আর অন্য কোনো মিস্ত্রিকে বলতে পারবো না, সেই যেহেতু টাকা অলরেডি নেওয়া হয়ে গেছে, তার নেওয়া হয়ে গেছে, শুধু অল্প একটু বাকি রয়েছে, তার জন্য এরকম নাটকটা করছে আর কি। যাই হোক, আজকে ছেলে বলছিল যে ওর আসলে মন মতো তরকারি পাতি তো হচ্ছে না, সেই জন্য ছেলের একটু ইচ্ছা ছিল চিকেন খাওয়ার জন্য। তো ওই যে চিকেন বললাম তাহলে নিয়ে আয়, তিথিকে আনতে যাওয়ার সময় আনতে গেছিলো, তারপরও নিয়ে আসলো চিকেন। আর কুইলাখাড়া শাকগুলো কালকে নিয়ে এসেছিলো ওর বাবা, তো বানালাম দেখতে পেলে। আর শাক বানাতে তো বেশ অনেকটা সময় লাগে, তো এই করতে আমার সময়টা অনেকটা পেরিয়ে গেল শাক বানাতে বানাতে। তো একেবারে রেডি করে শাকটা এই যে এই কড়াইটা, তেলের কড়াইটা তো ভাবলাম মাজবো, তাই এটাতে বসিয়ে দিয়েছি এপাশে, আর ওই পাশে মাংসটা করছি। তো মাংসটা অল্প একটু আনিয়েছি, কারণ আমার বরের আবার আজকাল আমি জানি না কি হচ্ছে ওর, মাংস খেতেও ইচ্ছে করছে না, বা আমার রান্নাটাও ভালো লাগছে না, এরকম একটা কিছু
ব্যাপার। তো আমি তাও বলছি যে রান্নাটা যদি আমার ভালো না লাগছে, মানে আসলে ও প্ল্যান্টে যেখানে খায় সেখানে নাকি সবুজ রঙের ঝোল বানায় না কি এরকম টাইপের বলে ও, যে তাহলে একদিন তুমি রান্নাটা করো, তাহলে আমি বুঝতে পারবো যে কীরকম করছে, তাহলে সেভাবেই করবো, তাহলে হয়তো ভালো লাগে যদি। কারণ এক হাতের রান্না সবসময় ভালো লাগে না, নাও লাগতে পারে, তাই না? অথচ আমার ছেলে মেয়ে ওরা তো ভালোই বলে, ওরা তো বলে ভালো হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা, তবে ওরই ভালো লাগছে না। অল্প একটু রান্না করালাম, ছেলে যেহেতু ও খেতে বেশি ভালোবাসে, আর তিথিও অল্প একটুই খায়, মানে ঝোল খাবে আলু খাবে কিন্তু মাংস এক দুটোই খাবে, তো সেই জন্য অল্প একটু আনালাম। মাংসটা ওইদিকে আলু দিয়ে হচ্ছে, ঝোলে বসিয়ে দিয়েছি রান্না করতে। তো এখন এদিকে বললাম বাসনগুলো, এই যে সবজিপাতি খোসা, শাকের এত এত ছিল সব কিছু, কাটা ডাঁটা, তো সবগুলো ফেলে দিয়ে এসে এখন এই জলখাবার খাওয়া এটা ওটা, বাসনগুলো বেশ কয়েকটা হয়ে গেছে, তো এগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে মিক্সিটা আর কি মুছে নিয়ে রেখে দিলাম। আসলে উপরটাতে রাখি তো, তাই প্রত্যেক দিনই অল্প করে মুছে নিই, আর মোছা প্রত্যেক দিন হলে থাকলে আর কি একটু পরিষ্কারও লাগে। আর এদিকে এই যে থলিটা বললাম কেচে নিয়ে বাইরে মিলে দেবো, আর এদিকে হচ্ছে মিক্সির বাটিটাও ধুয়ে মেজে নেবো। আর ওইদিকে না মাংসটা আমার হয়ে গেছিলো, তো বন্ধ করে একটুখানি রেখে দিয়েছিলাম, যতটা সেদ্ধ হওয়ার পর একটুখানি হচ্ছে গ্যাসটা বন্ধ করে রাখলে না, দেখো কি সুন্দর একটু মানে কালারটাও বেশ ভালো লাগে দেখতে, আর একটু গ্যাসের উপর চাপানো থাকলে বেশ ভালো হয়। তো আমি আর রান্না কিন্তু খাওয়ার আগে আগে দেখতে সুন্দর হওয়াটা কিন্তু একদম, মানে দেখতে সুন্দর হলে তাও মনে হয় যে হ্যাঁ দেখে একটা মানে মনটা ভরে যায়। যাই হোক, দেখতে ভালো হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে এই যে কুইলা খাড়া শাক ভাজাটা আগে হয়ে গেছিলো, তো ওদিকে রেখে দিয়েছি। তো আজকে রান্নাবান্না এইটুকুই। তারপর হচ্ছে মেয়ের ওদিকে তো স্কুল থেকে আসার পর হচ্ছে ও স্নান টান করলো। তারপর ওইদিকে হচ্ছে ওর খিদে পেয়ে গেছিলো, দিয়ে বলছিলো মা খেতে দিয়ে দাও আমাকে, তো ওকে দিলাম খেতে। আর এদিকে এখন হচ্ছে আমি গ্যাসটা মুছছি। আর ওর বাবা সকালবেলাতে দোকানে গেছিলো, তো দোকান থেকে এক্ষুনি আসলো। আর আজকে ভীষণ রোদ দিয়েছে, তো ছাদে যাব হচ্ছে এখনই। তো এগুলো হচ্ছে গ্যাসটা মুছে নিয়ে আর একটু বাসন কয়েকটা কড়াইগুলো রয়েছে সেগুলো মাজা ধোয়া করে ছাদে গেছিলাম কাপড়গুলো আনতে। তো এই যে কাপড় চোপড়গুলো বেশ ভালো মতো শুকিয়ে গেছে, তো বললাম এগুলো এনে নিয়ে রেখে দিই, তারপর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব। তো চলো, তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর হচ্ছে একটুখানি রেস্ট করলাম। আজকে তো আর মিস্ত্রিরা কাজে লাগেনি, তোমাদেরকে তো বললাম। তো যাই হোক, আশায় আশায় সবাই ছিল, ছেলেমেয়েরাও, ওদেরও ভালো লাগছে যে কাজটা একটা একটা করে হচ্ছে, তো ওদেরও ভীষণ মানে মনে খুশি হচ্ছিল যে মিস্ত্রি আসবে, এই কাজটা হবে এই কাজটা হবে। তো ওরা দুপুরবেলাতে ভাবছিল আসবে, তো যাই হোক আসলো না, আজকাল কাজ হলো না। এখন না সন্ধ্যাবেলা রুটি করলাম, আর এখন এই তো হলুদ, তারপর জিরে ধনের গুঁড়ো, এগুলো আর কি ডিব্বাগুলো ধুয়ে রাখা ছিল, জিরে ধনের গুঁড়োটা, তো এগুলোই হচ্ছে ভরে রাখলাম। কারণ সকালবেলা আবার যখন রান্নার সময় দুপুরে লাগবে তখন আবার তাড়াহুড়োতে না ভরাই হচ্ছে না, তো তাই ভাবলাম এখনই ভরে রেখে দিই। এদিকে মেয়ে বারবার করে বলছে মা চলো একটু মন্দিরে চলো, এই যে গণেশ পুজো হচ্ছে সেখানে। তো ও তো স্কুল আসার সময় আর কি দেখেছে, রাস্তার উপরে হয় যেহেতু, তখন খুব ভিড় ছিল তাই দেখতে পারিনি, তাই বলছে মা চলো একবার দেখে আসি গিয়ে। তো খাবার দাবার তো করে নিয়েছি, খাবার করার পর রেডি হয়ে মা মেয়েতে মিলে চলে এসেছি এই যে গণেশ এখানে মূর্তি হয়েছে এই প্যান্ডেলে। তো একটু ঠাকুরকে প্রণাম করার পর একটুখানি বসলাম, এখানে আরও অনেকে সবাই রয়েছে। আর ওই যে রোডের ওই পারে হচ্ছে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তো এক পাতাতে করে দিয়ে রাখছে, কারণ প্রচণ্ড গরম রয়েছে, পাতাতে করে দিয়ে রাখলে একটু ঠান্ডা হবে, নিতেও সুবিধা হবে। তো একটুখানি বললাম পরে নিচ্ছি, কারণ গরমটা রয়েছে, মেয়ে নিতে পারবে না। তাও দোকান থেকে দুটো প্লাস্টিক নিয়েছি দুজনে, তারপর হচ্ছে পাতাগুলো ভরে নিয়েছি। তারপর বাড়ি এসে এই যে ওর বাবার জন্য 2 চামচ রেখে দিলাম আমি, আর ওরা 2 ভাই বোনে অল্প করে খেলো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।